নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে একদম মজাদার আপনাদের সঙ্গে কাজু নিমকি করে শেয়ার করব। একদম চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন, এখানে কাজু নিমকি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে মাপ মতো 200 গ্রাম মতো নিয়েছি। তা আপনারা কম বেশি নিতেই পারেন। দারুণ সুন্দর হয় কিন্তু চায়ের সঙ্গে চা বসিয়ে দিয়েও এরকম নিমকি কিন্তু খুব সহজে করাও যায়, আর কিন্তু করে রেখে খাওয়াও যায়। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জোয়ান নিয়েছি। দেখুন, জোয়ান তো অনেকই উপকারিতা রয়েছে। জোয়ান কিন্তু মানে অল্প একটু এরকম হাতে হাফ চামচ খেয়ে যদি চিবিয়ে জল খাওয়া যায়, এতে করে গ্যাস অম্বল কিছুই থাকে না। বেশ কিছুটা জোয়ান দিয়ে দিলাম, একটু হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে যেটা দেব, দেখুন এখানে 4 চামচের মতো সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তাতে করে কিন্তু দারুণ সুন্দর খাস্তাও হবে, আর বেশ কিন্তু মুচমুচেও হবে। তো দেখুন, এই মাত্র সামান্য 3টে উপকরণ দিয়েই এবারে এটাকে খুব ভালো করে ময়ামটাকে দিয়ে দেবো। এইভাবে দেখুন। তো দেখুন, বেশ ভালো করে ময়ামটা দিয়ে দিয়েছি। ময়ামটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, একদম পুরো দানা দানা ভাব। আর দেখুন কীরকম হয়েছে, মানে মুঠো করলেই একদম মুঠো হয়ে যাচ্ছে। হালকা করে পেস্ট দিলেই কিন্তু এটা অতি সহজেই ভেঙে যাবে। তো দেখেই মনে হচ্ছে ময়ামটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে ময়ামটাকে দিয়ে দিলে তাহলে নিমকিগুলো কিন্তু বেশ খাস্তা হয়। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দেব। এটা কিন্তু ঠান্ডা জল। তো এই ঠান্ডা জল দিয়ে আমি একটু মেখে নেব, একেবারে জলটা দেব না। তো দেখতে পাবে কিভাবে আমি ডোটা রেডি করছি। খুব বেশি একদম যেরকম ঠিক আটা ময়দা ডো করে সেরকম একেবারেই কিন্তু হবে না। এটা একদম সামান্য অল্প অল্প জল দিয়ে একটা আমি শক্ত ডো করে নেব। আগে দেখুন ডোটা কীরকম তৈরি করে নিয়েছি। ঠিক একটা মানে একসঙ্গে যেরকম ডেলা মতো হয়, ঠিক এইভাবে আমি ডোটা করে নিয়েছি। আর ডোটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু শক্ত রয়েছে। শুধু এক জায়গায় আমি জল দিয়ে জাস্ট এইভাবে করে নিয়েছি। এটা কোনো আমি আটা ময়দার মতো একদম মানে সুন্দর করে মাখিয়ে নিয়ে এরকম দেখুন আঁকা বাঁকাই রয়েছে। এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন পুরো 15 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখুন ময়দাটা কীরকম হয়েছে। তার একটুখানি হালকা হাতে মেখে নেব। তো এতে যেহেতু অনেকটাই তেল দেওয়া ছিল, তাই আমি আর এক্সট্রা করে তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখার দরকার ছিল না। তো দেখুন এটা কিন্তু এরকমই থাকবে। আমি এবারে এখানে একটা চাকি বেলনা নিয়ে নেব। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব। তো এখানে শুকনো ময়দা একটু ছিটিয়ে নিলাম। আর এখানে যে ডোটা রেডি করেছিলাম, এই ডোটাকে একটু হাত দিয়ে এইভাবে এইভাবে পেস্ট করে একটু বড় করে দেব রুটির মতো। তারপরে বেলনা চাকি দিয়ে এইভাবে আমি বেলে নেব। খুবই সহজেই হয়ে যায়। দেখুন এইভাবে আমি বেলে নেব। রুটিটাকে এইভাবে বেলে নিয়েছি। আর মোটাটা দেখুন 200 গ্রাম ময়দা কিন্তু আমি একটাই রুটি করেছি, দেখতেই পাচ্ছ। মোটাটা ঠিক এরকমই থাকবে। এবারে আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে কাজু শেপে শেপে কেটে নিতে হবে। তো দেখুন কিভাবে কাটছি। এই যে এইভাবে আমি কেটে নেব। এই দেখুন পুরো কাজুর মতো হয়েছে না। তো এইভাবে এই যে কাটতে থাকবো। তো খুব সহজেই কিন্তু হয়ে যায় দেখুন। আর যে কোনো ছিপি নিয়ে নিতে পারেন, জলের ছিপি হোক যাই হোক, নিয়ে এইভাবে কাটলেই কিন্তু কাজুর মতো শেপ হয়ে যাবে। এই দেখুন কত সহজেই দেখুন করে নিলাম। এইভাবে আমি কাটতে থাকবো। আর এটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু অনায়াসে এরকম বসে বসে কিন্তু কেটে দেবে। দেখুন তো কেটে আমি ফিরে আসছি। কতগুলো কাজু বাদাম হয়েছে দেখুন। একদম মনে হচ্ছে না কাজু বাদামেরই মতো, কতটা সহজে দেখুন এরকম কিন্তু দোকানে বিক্রি হয় দেখবেন। আর এই যে কেটে নিয়েছি, এইটা কিন্তু এক্সট্রা করে আবারও ওই একইভাবে একটুখানি ময়দা ছিটিয়ে দেব। দিয়ে আর এইটাকেও ফেলবো না, এইভাবে বেলে নেব। দেখুন এইটাও কিন্তু অগোছলা রয়েছে। দেখুন ময়দাটা ঠিক এইভাবে বেলে নিতে হবে। দেখুন এইটাকে ওই একইভাবে বেলে নিলাম। আবারও এইটাকে ওই কাজুর শেপে এইভাবে কেটে নেব। তো দেখুন কতটা সহজে, আর এটা কিন্তু যে কেউ করতে পারবে। দেখুন এইভাবে একটা ছিপি নিয়ে
অর্ধেক দূর থেকে দিলেই কিন্তু কাজু বাদামের মতো সহজেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু বাচ্চা বড় যখনই বসে থাকবে এইভাবে যদি কাটতে দেন কেটেও দেবে। আর সবাই কিন্তু দেখুন কতটা সহজে, দেখুন চায়ের সঙ্গে কত দারুণভাবে খেতে পারবেন। আবার যেটা বাঁচবে এটাকেও আমি এক্সট্রা করে এইভাবেই আমি কেটে ফিরে আসছি। পরে দেখুন তেলটাকে কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি, সাদা তেল রয়েছে। আর এটাকে খুব বেশি গরম করব না। এবার আমি এটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেব। দিয়ে আমি প্রথমে একটা দিয়ে দেখব, দেখুন নিচে কিন্তু ডুবে রয়েছে, তার মানে পারফেক্টভাবে তেলটা কিন্তু এখনও গরম হয়নি। তো এরকমই অবস্থায় কিন্তু নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু যখনই তেল গরম হবে আপনি এটা উপরের দিকে উঠে আসবে। দেখুন এইভাবে আমি টুকরোগুলোকে দিয়ে দেব। বেশ কয়েকটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে হালকাভাবে এইভাবে একটু কাঁটা চামচের দ্বারাই আমি একটু এইভাবে নেড়ে ছেড়ে দেব। আর এটা কিন্তু লো টু মিডিয়ামেই ভাজতে হবে। যদি মানে জোরে একটু দিয়ে ভাজেন তাতে করে ওপরটা লাল হয়ে যাবে, তাহলে কিন্তু নিমকিগুলো খেতেও ভালো লাগবে না আর কিন্তু খাস্তাও হবে না, উপর থেকে লালচে রং এসে যাবে। এইভাবে লো টু মিডিয়ামেই ভাজতে হবে। দেখুন তো দেখুন এটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর কতটা সুন্দর দেখুন ভাজাটা দেখতে লাগছে দেখুন। আর কত সহজেই কিন্তু বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা এরকম মজাদার মুখরোচক নিমকি ভাজা করে ফেললাম। এইভাবেই কিন্তু লো টু মিডিয়ামে এটাকে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে দেখুন। আর এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আর একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে দেখুন, এরকম নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই। এই নিমকিগুলো বেশ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি লাল লাল করব না। এবারে আমি এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আর আওয়াজ দেখেই কিন্তু মনে হচ্ছে কতটা খাস্তা হয়েছে দেখুন, আর কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন তো এইটাকে এখন এর মধ্যে রেখে দেবো। আর বাদ বাকি যেইগুলো রয়েছে এই যে এই নিমকি কাটাগুলো এইগুলোও কিন্তু ভেজে নেব, ওই একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে ওই একইভাবে আমি ভেজে ফিরে আসছি। তো দেখুন সব কাজু নিমকিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব, আর বেশি লাল করব না তাহলে পুড়ে যাবে। তো দেখুন সব নিমকিগুলোই ভেজে নিয়েছি। বেশ কিন্তু এখন গরম রয়েছে, যেহেতু এক্ষুনি নাবিয়েছি এই থালার মধ্যে ভেজে নেব। এবারে এইটাকে একটু চটপটা করার জন্য কিছু উপকরণ দিয়ে দেব। তো দেখুন এখানে আগে থেকে আমি চাট মশলা আর ম্যাগি মশলা রেখেছি, আমি এই দুটোকে একসঙ্গে মিক্স করে নেব। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো পাইল করে দিতে পারেন, এরকম গরম অবস্থাতেই দিতে হবে, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো হবে দেখুন। আর মশলাগুলো মাখিয়ে দেওয়ার পরে দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো মশলাগুলোকে মাখিয়ে নিলাম, নিয়ে একটা পাত্রের মধ্যে আবারও আমি ঢেলে নিয়েছি। তো দেখুন কত সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কাজু নিমকি তৈরি করে নিলাম। এটা চা বা কফির সঙ্গে বা এমনি বাচ্চারাও কিন্তু এরকম অনায়াসে খাবে সন্ধ্যাবেলায় যদি দেন। তো দেখুন আর লজেস খাওয়া একদমই খারাপ, এরকমই টুকটাক যদি একটু ভেজে দেওয়া যায়, দু চারটে হাতে দেওয়া যায়, তাতে করে কিন্তু বেশ বাচ্চারা খাবে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা দেখুন খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে দেখুন। তো বন্ধুরা একবার হলো এরকম রেসিপি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আজকে কীরকম লাগলো সেটাও কিন্তু জানাবেন। তো যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।